ফ্যাকাল্টিজ বলতে কি বুঝি আমরা, যে ভাইয়া ধরো আমি ট্রিপলিতে পড়তেছি, আমার ট্রিপলির যারা ফ্যাকাল্টি আছেন, অর্থাৎ যারা ট্রিপলি থেকে পাশ করে তারপরে এই ডিপার্টমেন্টেই টিচার হয়েছেন তাদের সম্পর্কে। আর এক্সটার্নালস বলতে আমরা কি বুঝি, তোমরা হয়তো জানো না এখনো, যে ইঞ্জিনিয়ারিং যখন পড়তে হয় তোমাকে অনেক এক্সটার্নাল জিনিস সম্পর্কে পড়তে হয়। যেমন তুমি ফার্স্ট সেমিস্টারে হয়তো একটা কম্পিউটার সায়েন্স, মানে ট্রিপলি স্টুডেন্ট হয়েও তুমি একটা কম্পিউটার সায়েন্সের কোর্স তোমাকে করতে হবে। ট্রিপলি স্টুডেন্ট হয়ে তোমাকে একটা ম্যাথের কোর্স করতে হবে, একটা না অনেকগুলো ম্যাথের কোর্স করতে হবে। স্ট্যাটিস্টিক্সের একটা যেমন কোর্স আমি এই সেমিস্টারে দিলাম, তারপরে ইকোনমিক্সের একটা কোর্স আমাকে এই সেমিস্টারে করতে হচ্ছে, এরকম অ্যাকাউন্টিং এর কোর্স করতে হতে পারে, এরকম অনেক ধরনের কোর্স তোমাকে করতে হয়, যেগুলোকে আমরা বলে থাকি এক্সটার্নাল কোর্সেস। ঠিক আছে? সো এই এক্সটার্নাল কোর্সেসগুলো নিয়ে আমি একটু কথা বলি। সেটা হচ্ছে যে ঢাবিতে যখন তুমি কোনো এক্সটার্নাল কোর্স করবা, সেটা যদি কোনো ইঞ্জিনিয়ারিং এক্সটার্নাল কোর্স না হয়, যেমন কম্পিউটার সায়েন্সের কোর্স ছিল আমাদের, সিএসি প্রোগ্রামিং করাইছে আমাদেরকে, সি প্রোগ্রামিং শিখাইছে, সেটা যদি না হয়, তাহলে কিন্তু একটা জিনিস খেয়াল রাখো, যে যারা ম্যাথের টিচার বা স্ট্যাটিস্টিক্সের টিচার বা ইকোনমিক্সের টিচার, ইকোনমিক্স তো আলাদা হিসাব, ম্যাথ বা স্ট্যাটিস্টিক্সের, তারা কিন্তু ইঞ্জিনিয়ার্স না, মানে হচ্ছে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি থেকে পাশ করা টিচার না। এটা তাই বলে তারা খারাপ হয়ে গেছে এরকম না, বাট আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, যে যারা বুয়েটে, তাদের মধ্যে তাদের কি ডিফারেন্স, তাদের যে এক্সটার্নাল টিচাররা আছেন তারা কিন্তু সবসময় ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতেই পড়ান। তো এইখানে ব্যাপারটা যেটা হয়, যে ধরো যে ম্যাথের বা স্ট্যাটিস্টিক্সের বা অন্য যে কোনো একটা সাবজেক্টে যে কোনো একজন টিচার আসলেন, উনি তোমাদেরকে পড়াচ্ছেন, বাট উনি কিন্তু ওনার যে ডিপার্টমেন্ট সেখানেও পড়াচ্ছেন। ওনার ডিপার্টমেন্টে যখন পড়াচ্ছেন তখন কিন্তু উনি ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি স্টুডেন্টদেরকে পড়াচ্ছেন না, বাট তোমার এখানে এসে ঢাবির ইঞ্জিনিয়ারিং ট্রিপলিতে এসে উনি ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি স্টুডেন্টদেরকে পড়াচ্ছেন। এই জন্য কি হচ্ছে ভাই বলতো, এই জন্য যে জিনিসটা হচ্ছে, যে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির স্টুডেন্টরা অ্যাকচুয়ালি কেমন বা কি ধরনের জিনিসে তারা প্রো আর কি ধরনের জিনিসে তারা আসলে ল্যাক করে, এটা সম্পর্কে হয়তো স্যারের ধারণা কিছুটা কম থাকতেও পারে। বাট অনেক স্যাররা আছেন অনেকদিন ধরে পড়াচ্ছেন, তাদের ধারণা অটোমেটিক্যালি মানে ভালো হয়ে যায়, অনেক ধারণা থাকে তাদের এই ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি সম্পর্কেও। বাট এই প্রবলেমটা অনেক সময় আমরা ফেস করি, যে টিচারটা পড়াচ্ছেন উনি জানেন না অ্যাকচুয়ালি যে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে কিভাবে পড়ালে বেস্ট হয়। এটার জন্য টিচাররা প্রতিনিয়তই চেষ্টা করে যাচ্ছেন, এবং ঢাবির কোনো টিচারই আসলে খারাপ না, বাট তারা কিন্তু ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির স্টুডেন্টদের সাথে যে ভাইবটা সেটা হয়তো ম্যাচ করছে, তাদের কিছুটা সময় লেগে যায়। যেখানে বুয়েট এখানে আগে থাকবে, কারণ বুয়েটের এক্সটার্নাল টিচার মানেও বুয়েটে তো সবই ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট। সো এই যে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি হওয়ার এই সুবিধাটা আছে ভাইয়া, সেটা কি, যে এক্সটার্নালস আর অলসো বেসিক্যালি, মুছে যাচ্ছে কেন, এক্সটার্নালস আর অলসো বেসিক্যালি কি বলতো, ফ্রম ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিস।